নিউ ইয়র্ক সিটির সাম্প্রতিক নির্বাচনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। আর সেই বিজয়ের পেছনে নজর কাড়া ভূমিকা ছিল বাংলাদেশি আমেরিকানদের। নির্বাচনের সেই স্বীকৃতিস্বরূপ তার ট্রানজিশন টিমে দায়িত্ব পেলেন ১০ বাংলাদেশি। সম্প্রতি জ্যাকসন হাইটসে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় ট্রানজিশন টিমের সদস্যরা স্থানীয় সাংবাদিক ও কমিউনিটির সামনে তাদের অনুভূতি তুলে ধরেন। বলেন, এই সম্মান পুরো কমিউনিটির অর্জন। সবাই এক হয়ে ভোট দিয়েছেন বলে আজ বাংলাদেশি আমেরিকানদের কণ্ঠ আরও শক্তিশালী হয়ে উঠেছে। অনেক মানুষ আছেন সভায় শামসুল হক, কাজী ফৌজিয়া, আব্দুল আজিজ ভুইয়া, আরমান চৌধুরী, তানজিন আজাদ ও ফারিয়া আক্তার সহ ৬ সদস্য সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাদের ভাষ্য, বাংলাদেশি সংবাদ মাধ্যম নিউ ইয়র্কে নির্বাচন ঘিরে যে ঐক্য সৃষ্টি করেছে সেটিই কমিউনিটির শক্তির উৎস। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকলে আমেরিকান ড্রিম বাস্তবায়নের পথ আরও প্রশস্ত হবে। তারা জানান, সাম্প্রতিক নির্বাচনে প্রায় ৬০% বাংলাদেশি ভোটার সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এবং আরও 10% আগাম ভোট দিয়েছেন। যদি এই ঐক্য বজায় থাকে তাহলে সিটি, স্টেট ও ফেডারেল সব পর্যায়েই বাংলাদেশি আমেরিকানদের অবস্থান আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মমিন মজুমদার। প্রেস ক্লাবের পক্ষ থেকে ট্রানজিশন টিমে অন্তর্ভুক্ত বাংলাদেশি সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। আগামী ১ জানুয়ারিতে দায়িত্ব নিতে যাচ্ছেন জোহরান মামদানি, নিউ ইয়র্ক সিটির ৪০০ বছরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসাবে। আর তার টিমে বাংলাদেশিদের উপস্থিতি জানিয়ে দিচ্ছে কমিউনিটির শক্তি এখন নিউ ইয়র্কের মূলধারার রাজনীতিতেও উজ্জ্বল। আব্দুল মালেক, RTV।